দিনমজুরের অ্যাকাউন্টে ব্যাংক জালিয়াতি, অ্যাকাউন্ট থেকে গায়েব বাংলার বাড়ির টাকা, অ্যাকাউন্ট থেকে উধাও স্ত্রীর লক্ষ্মীর ভান্ডারের টাকাও। বেরুবাড়ি এক পঞ্চায়েতে সরকারপাড়া এলাকায় চাঞ্চল্য। কথা বলবো, শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, কোথায় গায়েব হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা? দেখো, ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু কোন রকম উত্তর দিতে পারেনি। সদুত্তর না পেয়েই কিন্তু এই দিনমজুর পরিবার কিন্তু জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হয়েছেন এবং গোটা ঘটনার তদন্ত করে তারা চাইছেন যাতে প্রশাসন তাদের যে টাকা যে অ্যাকাউন্ট থেকে গায়েব করা হয়েছে সেই টাকা তারা ফিরে পান। কারণ দিন আনি দিন খাই এই সংসারে এই ঘর ভাঙাচোরা একটি ঘরের মধ্যে দিন যাপন করছিল এই পরিবার। অবশেষে প্রশাসনের তরফে এবং সরকারের তরফে বাংলার বাড়ি প্রকল্পে তাদেরকে ঘর দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির টাকাও পেয়েছিলেন, তাতে কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং যখন ঘরে টিন লাগানোর সময় ছিল এবং বাকি যে টাকা দ্বিতীয় কিস্তির টাকা থেকে 20,000 টাকা তুলবার জন্য যখন ব্যাংকে যান তখন দেখেন চম্বল 22,400 টাকা যা অ্যাকাউন্টে পড়েছিল তার থেকে পুরো টাকাটাই কিন্তু গায়েব হয়ে গেছে। রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে, কারণ ব্যাংক কর্তৃপক্ষ কোনো রকম দায় নিতে চাইছেন না। তারা বলছেন যে অ্যাকাউন্ট থেকে তারাই, অর্থাৎ যারা উপভোক্তা তারাই এই টাকাটা তুলে নিয়েছেন, কিন্তু সেই রকম প্রমাণও দিতে পারেননি ব্যাংক কর্তৃপক্ষ। সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। কারণ এই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকাও ছিল, 2,000 টাকা লক্ষ্মী ভান্ডার এবং 20,000 টাকা কিন্তু আবাস যোজনার টাকা ছিল। সব মিলে 22,400 টাকা কিন্তু এই পরিবারে গায়েব হয়েছে। পুলিশ গোটা দেখেছি 22 তারিখে গেলাম টিন নিব, পয়সা উঠে দেখেছি পয়সা নাই। পয়সা গেলে কি হলো, ব্যাংক থেকে বলছে আমি জানি না, তুমিও উঠাইছো, বলছে কেস করেন, অমুক করেন। ওই জন্য আমি কেস করছি। কি করে হইলো? কোনো আধার কার্ড জমা কোথাও করছেন? ওই যে বাচ্চার জন্য রেশন কার্ড জমা দিছি, আচ্ছা, ওই জন্য আধার কার্ড জমা দিছি। প্রথম কিস্তির টাকা পাইছেন তো? প্রথম কিস্তির টাকা ঠিকই পাইছি। এটা কি সেকেন্ড কিস্তিরটা? হ্যাঁ, সেকেন্ড কিস্তি। তাহলে কি চাচ্ছেন? কি চাচ্ছি, টাকাটা আমি গরিব মানুষ, এই তো টিন আনবো, কি করবো? এটা তো সরকার টাকা দিল ওকে ঘর করার জন্য। প্রথম কিস্তি পেয়েছে, দ্বিতীয় কিস্তির টাকাটা নেই, সব চোট হয়ে গেছে, ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে। কে বা কারা তুলছে জানি না। আচ্ছা, এটা সরকারের দেখা উচিত বা বিডিও অফিসে এটা গিয়ে তদন্ত করে তার বিধির ব্যবস্থা নেওয়া উচিত। সরকার তো ঘর দিল, কিন্তু সেই টাকাটা তো গায়েব হয়ে গেল না? সরকার এটা দেখবে, অবশ্যই টাকাটা গেল কোথায়, আচ্ছা, তদন্ত করলে সবাই বাড়াবে। আচ্ছা, এটা বিডিও অফিসে গিয়ে বলা উচিত এবং সেটাকে দেখা উচিত। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি। আগামী 3 দিন দক্ষিণে অতি ভারী বৃষ্টি, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। অগস্টের শুরুতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একদমই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশে এবং আরো একটি অক্ষরেখা রয়েছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এই কারণেই দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে তেমনি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে এবং শুক্রবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। রোমেনা, এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর জন্যে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই আর ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টাতে যেটা আমরা দিয়েছি তাতে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পূর্ব বর্ধমান, আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন, আতঙ্কে পারদেওনাপুর শোভাপুর পঞ্চায়েতের গোলাপ মণ্ডল পাড়া। তাদের দাবি, গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে দিন গুজরান, ভিটেমাটি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয়। বর্ষায় গঙ্গার জল বাড়তে আতঙ্কে ঘুম উড়েছে শতাধিক পরিবারের। সব গঙ্গাতে পড়ে গেল। কবে থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে? আজকে 10টা, বেলা 10টা থেকে। থাকবো কোনখানে? বাড়ি ঘর তো সবাই বেশি যাচ্ছি, কোনো জায়গাতে থাকার আশ্রয় নেই। অনেকটা 1.5 বিঘা 2 বিঘা জুড়ে পড়েছে গঙ্গা ভাঙন। কেউ এসেছিল? এখন কেউ আসেনি।
কবি সুভাষ মেট্রো পিলারে ফাটল, আজকের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো চলছে। আবির ঘোষাল বিস্তারিত আরো জানাতে পারবেন। আবির, দেখো, কবি সুভাষ মেট্রো স্টেশনের যে ছাউনি বা শেড রয়েছে তা যে পিলারগুলোর মধ্যে দাঁড়িয়ে তার বেশ কতগুলি পিলারে ফাটল নজরে এসছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। এবং যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই কারণে মেট্রোর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্রুত ওই পিলারগুলোকে সংস্কার করতে হবে। তাই আজকে আর কবি সুভাষ পর্যন্ত কোনো মেট্রো যাবে না, ক্ষুদিরাম পর্যন্তই যাবে। এবং ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে যে পিলারগুলোকে সেগুলোকে সংস্কারের কাজ। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তারা দ্রুত চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার এবং আগামীকাল সকাল থেকে যাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ণ পথে মেট্রো চলাচল করে সেদিকে তারা নজর দেবেন। তাদের বক্তব্য, যে ধরনের ফাটল নজরে এসেছিল তাতে যে কোনো সময় বিপদ ঘটতে পারত, সেই কারণেই তারা কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রেখেছেন যাত্রী সুরক্ষার স্বার্থে। বেশ। বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনতে হয় স্কুলে। পুরুলিয়ার ডাবর বলরামপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় মেরে কেটে 4 থেকে 5 জন পড়ুয়া আসে, তাও অনিয়মিত। মাস্টার একজন, দিনে খাঁ স্কুলে, রাতে কি ওখানে চলে মদ জুয়ার জমাটি ঠিক। স্কুল চত্বরে এখানে সেখানে মদের বোতল, গেলাস, ছেঁড়া তাস। সন্ধে নামলেই বিদ্যার আলোয় নেশারুদের কবলে। পড়াশোনা তো কিছু হয় না, সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে যোগব্যায়াম করে বাইরে, স্কুলের মধ্যে কিছু এর মানে ভিতরে কোনো কাজ হয় না। সন্ধ্যা হলেই মদের আসর, জুয়ার আসর। নজরদারি মোটেই নেই, থানা পুলিশ এর মধ্যে নজরদারি কিছু নেই এখানে। স্কুলে এই একজন শিক্ষক, পড়ুয়া হাতে গোনা, অথচ আগে এমন ছিল না। 2017 সালে ডাবর বলরামপুর গ্রামে শুরু হয় জুনিয়র উচ্চ বিদ্যালয়। সেই সময় স্কুলে 4 জন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়। আশপাশের গ্রাম থেকে ভর্তি হয় 60 থেকে 70 জন পড়ুয়া। কিন্তু একটা সময়ের পর শিক্ষক ও পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। এখন খাতায় কলমে 11 জন পড়ুয়া, কিন্তু স্কুলে আসে মোটে 4-5 জন, তাও আবার তাদের বাড়ি থেকে ডেকে আনতে হয়। খাতায় কলমে আছে 10-11 জন, কিন্তু বাস্তবে আপনার 4-5 জন ছেলে মেয়ে আসে। সে কবু আসে কবু নাই, সে ছেলে মেয়েগুলোকে ডাকতে গেলে ওরা আসে, না তো যা আসে নাই। ডাকলেও অনেকে আসতে চায় না, ওরা স্কুলে আসতে চায় না। ইটভাটায় কাজ বা কয়লা ভাঙার কাজ ওদের কাছে আরো জরুরি। এভাবেই চলতে থাকবে। দিনে পড়ুয়া আসবে না, রাতে স্কুল বাড়িতেই বসবে মদ জুয়ার ঠেক। বিষয়টা নজরে আছে, দাবি করছেন জেলা স্কুল শিক্ষা পরিদর্শক। স্কুল তো বন্ধ নয়, ওখানে এনরোলমেন্ট কম, কিন্তু স্কুলটা চলছে। আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে। আর একজন গেস্ট টিচার রয়েছেন। আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন এসআইকে আমরা বলেছি যে আরও যাতে 3টে গেস্ট টিচার নিয়োগ করা যায়, সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে। তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেব। এই স্কুলের সামনে দিয়ে রোজ অন্য স্কুলে যায় পড়ুয়ারা। খাঁকা স্কুল বাড়ি পড়ে থাকে একা, অপেক্ষায় থাকে একদিন হই হই করে পড়ুয়ারা আসবে ক্লাসরুমে। তাদের সামলাতে টেবিলে ডাস্টার ঠুকবেন শিক্ষকরা। রাতে আর নেশারুরা ঘেঁষবে না, তারা জানবে এটা বিদ্যার আলয়। সকাল হলেই পড়ুয়া আসবে দল বেঁধে। কবে হবে সে সকাল? খাঁকা স্কুল বাড়ি পড়ে থাকে একা, অপেক্ষায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।